আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিবে। পারবে? কুরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি কি বলে? রাজ্য মানুষ সিংহাসন ছবি খরিদার সাখান সাঙি কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম, কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ অনাহারে রয়। কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। বট না গো, জোরে বলুন। এ মুসলমান দরদি, নবীকে যেতে দেবে না। কাফির বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর কাছে নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলে, নবী গো, আমার হাবিবুল্লাহ, আপনি দেরি করবেন না, মোটো বিলম্ব করবেন না, আপনি এক মুঠো বালি তুলুন, বালু তুলুন গো নবী। বালু আছে না, চিনেন তো নাকি বালু? এ বাবা, আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী গো, আপনি বালু তুলুন। বালি তুলে আপনি এক মুঠো বালু তুলে তাশাহুদ পড়ে আপনি কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন। কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যাবেন। আল্লাহ নবী বললেন, এক মুঠো বালি তুললেন, কাফেরদের মাথায় ছিটিয়ে দিলেন। আল্লাহ বলে, নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কোরআন তার প্রমাণ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ তাদের চোখগুলো বন্ধ করে দিলাম। ওগো নবী, আপনি চলে যান। বিশ্ব নবী চলে গেলেন। যাওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর বলে যখন ডাক দিলেন, আবু বকর বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, নবী গো, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বিবির সামনে বলবেন নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, এ বাবা, কি নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে? এ বাবা, আজকে অনেক মুসলমান নবীকে চিনে না, নবীর নাম জানে না। আছে না নাই? জোরে বলুন। আমাদের দেশের যুবকেরা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনার দিকে সব নাই নাকি? আচ্ছা, ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে, রাত্রি 12টা 1টা পর্যন্ত বিলাপের তলায় মোবাইল চালায় আর কুকুর কুকুর করে কাছে। মা বলছে, ছেলের শরীর খারাপ হচ্ছে কেন? ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, ভালো হয় না। ডাক্তার ওষুধ দেয়, ভালো হয় না।
ডাক্তার বলে, ও চাচিমা, আপনার ছেলের কি মোবাইল আছে? বলে হ্যাঁ। আপনি বিছানায় ঘুমায় কখন? বলে বাবা সকালেই তো ঘুমিয়ে যায়, কিন্তু ল্যাপের তলে মুখটিকে কি জানি করে, একবার দেখুন দেখি। মোবাইলের তলে দেখছে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি আর কুকুর কুকুর কাশে। শরীর ভালো হবে? কথা কর। নামাজ পড়ে না। ও যুবক তরুণ, আমি তোমাদেরকে বলবো, যুবক এসো, মরণের কি ভয় না, জীবনের কি দাম নাই রে যুবক। কদিন দুনিয়ায় থাকবা, এই আছি ওই চলে যেতে হবে, কখন চলে যাবা জীবনের গ্যারেন্টি নেই। যুবক ফ্রি ফায়ার পাবজি গেম খেলো, মোবাইল নিয়ে ছোটাছুটি করো, বাজারে ঘাটে ছুটে বেড়াও, আজরাইল তোমার সামনে হাজির, তোমাকে এক্ষুনি চলে যেতে হবে রে যুবক। এ দুনিয়া দুনিয়া না, আর একটা দুনিয়া রয়েছে, যে জায়গাটার নাম হলো পরকাল। ও যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা শুনে নাও, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল, লরির চাকার তলায় চলে গেল, বাসের চাকার তলায় চলে গেল, বাড়ি থেকে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাকে বলে, মা গো আমি এখন ডমকুল বাজারে যাব আর আসবো। মা বলে, বেটা রে কাজ আছে, যাস না। ও বেটা এখন যাবি না, যাবি না, যাবি না রে বেটা। বলে, মা আমি যাব আর আসবো, 15 মিনিট টাইম নিলাম। মা বলে, বেটা যাস না। মায়ের কথা শুনে নাই বেটা চলে গেল। বাবা বাড়ির ফেরার রাস্তায় মোটর সাইকেলের স্টার্ট দিল, 100 পিক আপ তুলেছে, ভাদ্রাপাড়া বাজার পার করতে। কি বলে বাবা, ওই কি বলে ভাত, কি ওই জায়গাটার নাম, চৌরাস্তার মোড়, ডমকুল ভাতশালা মোড় পার হতে। এ বাবা গোবিন্দপুরের ব্যাকে এসে এমন অ্যাক্সিডেন্ট, লরির চাকার তলায় চলে গেল, লরির চাকার তলায় চলে গেল, খোঁজ নাই খবর নাই কোথায় বাড়ি। মোবাইল ছিটকে পড়ে গেল, বাড়ি থেকে ফোন করে বলে, বাবা কখন আসবি রে বাপ, তাড়াতাড়ি বাড়ি আয়। মোবাইল অন্যজন ধরে বলে, চাচিমা, মা গো কে আপনি? জানি না আপনি কে, কোথা থেকে বলছেন? মোবাইলটা রাস্তার ধারে পড়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লরির ডাম্পারের চাকার তলায় পড়ে গেছে, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। বলে, কোন জায়গায় বাবা? বলে, গোবিন্দপুরের ব্যাকে হয়ে গেছে। মা খাবার ছেড়ে দিল, মা মোবাইল কানা ফেলে দিল, মা ছুটতে শুরু করে দিল। স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ও আমার কলিজার সন্তান নাই বুঝি নাই, আবার কলিজার টুকরা সন্তান নাই, আমি যে মা, আমি গর্ভধারিণী মা, আমি কি করে সহ্য করব? অ্যাম্বুলেন্স আনুন, লাশ আনার জন্য চলে গেল, ডমকুল হসপিটাল চলে গেল, পোস্টমর্টম হয়ে গেল, জীবিত সন্তান বাড়ির দিকে বেরিয়ে চলে গেল, লাশ হয়ে বডি নিয়ে বাড়ি চলে এলো। এরকম ঘটে কিনা? কি জোরে বলুন, ঘটে না? বহুত ঘটে যায় রে যুবক। তাই আমি তোমাদেরকে বলবো, যুবক ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক। আজকে যে জমিনের মাটিতে তুমি লাফাও, যে জমিনে তুমি ডান্স করো, যে জমিনে তুমি দৌড়াদৌড়ি করো না যুবক, ওই কবর কিন্তু তোমাকেও একদিন কিন্তু কবরে লাছাবে, লাছাবে না? কথা কর না কেন? আমাদের দেশের আজকাল যুবকরা ফিস্টের সময় ডিজে বাজায় না গো। কোন ডিজে বাবা? এমন এমন ঢোল বাজায় জমিন পর্যন্ত থরথর করে কেঁপে যায়। আল্লাহ বলে, ওরে হতভাগা, কদিনের জিন্দেগি ভোগ করবি,
একবার আমার কাছে কবরে আয়, আমি তোকে এমন লাছাবো, এমন করে তোকে আমি লাছাবো, সেদিন তোকে বাঁচানোর কোনো উপায় কেউ থাকবে না। কবর, কবর বড় কঠিন, বড় ভয়ানক, বড় কঠিন। খবর কেমন ভয়ানক শুনবেন। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন একদিন, 2 দিন, 3 দিন পরে তিনি বাড়ি গেলেন কলেমার দাওয়াত নিয়ে। কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে গেলেন। বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা। এই বলো, কাজে যাও, আমাদের যুবকদের কাজ শেষ, সব মোবাইলে শেষ। বাবা, সুস্থ শরীরের লক্ষণ কি বলেন তো দেখি? সকালবেলায় প্রসাব করবে আর রাত্রি সন্ধ্যাবেলায় করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমরা এলুম আর গেলুম, তার মানে সুগার, ডায়াবেটিস, মোবাইলে সব শেষ। কি কথা কন না, ঠিক না ঠিক? হ্যাঁ, মোবাইলে শেষ। আর যুবকের দলের আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা কান করে শোনে নাও। আল্লাহর নবী, বিশ্ব নবী 3 দিন পরে কলেমার দাওয়াত দিয়ে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন, বলেন, আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। স্বামী গো, আপনি আসুন, ভিতরে আসুন। ভিতরে নবীজি ঢুকে দেখছেন মা খাদিজার চোখ ভরা পানি, নয়ন ভরা পানি, চোখে পানি। রাসূলুল্লাহ খাদিজাকে জিজ্ঞাসা করে বললেন, ও খাদিজা, তোমার চোখে পানি কেন, একটু আমাকে বলবা? তোমাকে শাড়ি কিনে দিতে পারিনি, শাড়ি এমন আমি তোমার একজন স্বামী, যে শাড়িতে তোমার কত রকমের তালি মারা, সেলাই করার মতো কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে 40 মুন স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী। 40 মুন স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে ক্ষয় করেছেন, কোন পথে খরচ করেছেন, আমি জিজ্ঞাসা করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি একটু আপনি শুনবেন। রাসূলুল্লাহ বলেন, ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলেনি, আঁখা জ্বলেনি, উনুন জ্বলেনি, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলেন না। তাহলে কেন কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই কবর দেখে বড় ভয় পাই। নবী গো, কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, কবরে কোনো বিছানা নাই, কোনো লাইট নাই, বাতি নাই, আলো নাই গো নবী। আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? খবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনার আমার এত সুন্দর শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিন আমি খাদিজা কবরে কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার টেনশন নাই, তোমার কোন রকম টেনশন তুমি করবে না। বলে কেন? বলে, খাদিজা গো, তোমার কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার হিসাবে রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাগ্যবতী নারী বাবা, ভাগ্যবতী নারী। তার জন্য কবরে কয়জন পাহারাদার থাকবে? ভিতরে কয়জন? 2 জন। যে খাদিজা চুপ হয়ে গেলেন, তিনি কেন চুপ হয়ে গেলেন? 2 জন পাহারাদার দেবে তার জন্য না। খাদিজার মনটা অন্যদিকে চলে গেল। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো আমার আগে আর কোনো মেয়ের সঙ্গে বিবাহ হয় নাই,
আমি জীবিত থাকতে আপনি আর তো অন্য কাউকে বিয়ে করেন নাই, আমার আগেও তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই। বলে না, তাহলে আপনি দুইজন বিবি কোথায় পেলেন বলুন? প্রশ্ন খাদিজাকে করলেন, কিন্তু খাদিজা কেন প্রশ্ন করলেন? তার বিপরীত শুনেলেন। কারো ওপর যদি রাগ থাকে, বাবা কাউকে মারার দরকার নাই। কারো ওপর যদি রাগ থাকে, মারার প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে। যা মরকা কি দিতে হবে? ডবল বি। এ বাবা, ইয়ার মতন জ্বালা যন্ত্রণার পৃথিবীর জমিনে নাই। কিরকম যন্ত্রণা? সব থেকে তিতো কি বলেন দেখিনি? কে জানেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিদে বেশি তিতা 203 ঘর। ঠিক না? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা মনে সুবহানাল্লাহ, মুসলমান গো, এর মতো গন্ডগোল আর পৃথিবীর জমিনে নাই রে বাবা। ভালো করে শুনবেন, বিশ্ব নবী বললেন, খাদিজা আমার ওই দুইজন বিবি কে হবে তুমি জানো? বলেন নবী গো, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো করে বলতে পারবে। বলে খাদিজা ভালো করে তুমি শুনে না, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুইজন নারীর সঙ্গে বিবাহ দেবেন। যে দুইজন নারী হলো, একজনের নাম হলো মা আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। আসিয়া হলো ফেরাউনের বিবি, আর মারিয়াম আলাইহিস সালাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা, ওই দুইজন বিবির সঙ্গে আল্লাহ বিবাহ আমার দেবেন, তোমার কোনো টেনশন নেই।